মিস্টার ট্রুথ, মিস্টার অনেস্ট, মিস্টার প্যাট্রিয়ট দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার পুরস্কারের সকল টাকা জুলাই ফাউন্ডেশনকে হস্তান্তর করেছেন। জুলাইয়ের প্রথম দিনে চমৎকার এই কাজটির জন্য আমরা তাকে অবশ্যই আবার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের পণ্যের জন্য হাহাকার। বসুন্ধরা গ্রুপের মালিক এবং শেখ হাসিনার আত্মীয় তানভীর সিদ্দিকীর দুদকে তলব করেছে। ডক্টর ইউনূসকে ফোন করেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। কি বলেছে ফোনে? কেন ফোন করেছে আমেরিকা থেকে হঠাৎ করে? কি উদ্দেশ্য? আওয়ামী লীগের ব্যাপারে কিছু বলেছে? মঞ্জুর আলম পান্না তো বিশাল কাহিনী ফেঁদে ফেলেছে যে কেন ইউনূসকে ফোন দিল মার্কো রুবিও, আওয়ামী লীগের ব্যাপারে কি বলেছে, কি লুকাতে চাইছে। ওই পাগলা এটাকে পুরা উল্টাপাল্টা করে ফেলছে। হ্যাঁ, ওরা পড়া সাংবাদিক। ও ভাবছে হয়তো ডক্টর ইউনূস শপথ নেওয়ার পর তাকে কোনো একটা পদ দিবে, এখন কিছু না দেয়াতে সে খেপে উঠেছে। মাসুদ কামালের অবস্থা একই অবস্থা। আমিও চাইছিলাম যে আব্দুল তুষার একটা আছে না, তাকে কোনো একটা চাকরি দেখ সরকার। এই চাকরি না পায় এরা কিন্তু ভালো উৎপাত শুরু করেছে। যাই হোক, আমরা এটা পড়ব। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কো রুবিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, এই যে দেখেন মার্কো রুবিওর ফোন আলাপ, কি কথা হয়েছে তাদের সাথে আমরা এটা দেখব, আলাপ করব, জানব। রিজার্ভ চুরির 5 ক্রিমিনাল, বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা চুরি হয়েছে, এই 5 ক্রিমিনাল, এটারে চিনেন? এই যে এটা রাখাল বয়, জাউরা, আতিউর রহমান। এটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেক্রেটারি ছিল আবদুল্লাহ আবু সাইদের সাথে। সেখানে 50 লক্ষ টাকা অনুদান করেছে এই বদমাইশ। কোথায় পায় এত টাকা সে? এই 5টা মিলেই বিশ্বব্যাংকে, আমাদের বাংলাদেশ ব্যাংকের সব টাকা চুরি করছে। এটা পালাই গেছে এখন কানাডায়। চোরের পোলা চোর। স্বৈরাচারের অবসানে অভূতপূর্ব গণজাগরণ। হাসপাতালের চেয়ে 8 গুণ বেশি ডেঙ্গু রোগী বাসায়। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। স্মারক সংগ্রহ কাজে আবশ্যক অগ্রগতি। প্রক্সি ব্যবস্থায় রাজনৈতিক অনাস্থা, বিকল্প খুঁজছে ইসি। বিএনপিতে সক্রিয় একাধিক তরুণ, জামায়াতে পরিচিতরা। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধারা আমাদের গৌরব। সরকারের কঠোর অবস্থানে স্বস্তি ফিরল এনবিআরে। এই যে দেখেন মাহমুদুর রহমানদের সব পুরস্কারের টাকা দিয়ে দিয়েছে এই যে এদেরকে। এই যে দেখেন, তিনি পুরস্কার পাওয়ার সকল টাকা জুলাই ফাউন্ডেশনে দান করেছেন। আরও 11 ব্যাংকের সম্পদের মান যাচাই হচ্ছে। উৎপাদন খরচ উঠে না 56% কৃষকের। পাখি নিধনে সুফল নেই, বার্ড হিটে বাড়ছে ঝুঁকি। সাবেক ভিসি সহ 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আমরা ওই খবরটা দেখি না, এই যে মার্কো রুবিও, ডক্টর ইউনূস, কি কথা হয়েছে তাদের সাথে, চলুন আমরা পড়ি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল সোমবার সন্ধ্যা 7:30টায় এই ফোনালাপ হয়, ফলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতার মধ্যে 15 মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। ফোনালাপে দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের আলাপ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চলমান প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ধারায় উত্তরণ আসন্ন, নির্বাচন, রোহিঙ্গা শরণার্থী সহায়তা সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুইজনের মধ্যে আলোচনা হয়। ফোনালাপে মার্কো রুবিও বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দেন।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় এবং দেশটি থেকে বাংলাদেশ বিশাল অঙ্কের রেমিটেন্স পায়। উল্লেখ করে দুই নেতা পারস্পরিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে শুল্ক নিয়ে শিগগির আলোচনা বিষয়ে একমত হন। ফোনালাপে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও আলাপ করা হয় এবং 9 দিনের জন্য স্থগিত করার জন্য মার্কো রুবিও কাছে ধন্যবাদ জানান। মানে আমাদের উপরে যে এক্সট্রা শুল্ক আরোপ করা হয়েছিল, তো ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন এটা স্থগিত করার জন্য, তখন ডক্টর ইউনূসের কথা রেখেছেন। এই জন্য এই মার্কো রুবিওর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, আগামী বছরের শুরুতেই বাংলাদেশ নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সরকারের যে সংলাপ চলছে তাতে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা পুনর্মূল্যায়নের জন্য কাজ করছে, যা পূর্ববর্তী সরকার ধ্বংস করে দিয়েছিল। আমাদের তরুণরা জীবনের প্রথমবারের মতো ভোট দিবে। ফোনালাপে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে ওয়াশিংটনের সহায়তার প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবর্তন এই বিষয়ে টেকসই সমাধানের সম্ভাব্য আগামী যে কোনো সময়ের চেয়ে স্পষ্ট এবং বাংলাদেশ লক্ষ্যে কাজ করছে। ফোনালাপে মার্কো রুবিও নির্বাচনের আগে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এই ছিল মার্কো রুবিওর সাথে ফোনালাপের বিষয়। বিশেষ একটি আলাপ আমরা জানলাম, এটা নিয়ে অনেক জলঘোলা করছে এই ইউনূস বিরোধীরা। সাংবাদিকতার মুখোশে বাটপার সাংবাদিকেরা, অর্থাৎ খবর সন্ত্রাসীরা। পানি লাগবে, পানি। এই যে আমাদের মীর মুগ্ধকে নিয়ে আজকে একটি প্রতিবেদন, এটা কিন্তু একটা দেয়াল লিখন থেকে নেওয়া হয়েছে, দেয়াল লিখন থেকে তোলা। পানি লাগবে, পানি। আমাদের অতিথি পাখি পিরামিড এক চিরকালীন বিস্ময়। বিএনপির 3 প্রার্থী মুখোমুখি, সুযোগ দেখছে জামায়াত। বিএনপিতে সক্রিয় একাধিক তরুণ। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।